উত্তরপ্রদেশে এখানে যে নাম ড্রাফট লিস্টে বাদ গেছে, উত্তরপ্রদেশে তার চেয়ে অনেক বেশি বাদ গেছে নাম। তাহলে তারাও কি সব বাংলাদেশি হিন্দিভাষী যারা? দেব একজন সাংসদ, কিন্তু তার দোষ কি তিনি বিজেপির সাংসদ নন। মানুষকে কিভাবে হয়রান করো এটাই এদের মোটো হয়ে গেছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের মোটো। আমরা দেখেছি নোটবন্দিতেও হয়রান করো, সবেতে হয়রান করো, এখন এসআইআর এ হয়রান করো। ওরা ভাবছে এটা করে খুব ইজিলি ভোটের বৈতরণী পার হবে। অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে, একজন যাওয়ার পথে মারা গেছেন, প্রসূতিকে নিয়ে যাওয়া হচ্ছে। তার রাস্তায় যদি কোনোভাবে কোনো মিসহ্যাপ হয়, কে তার দায় নেবে? কেন্দ্রীয় সরকার না ইলেকশন কমিশন? দাদা, মতুয়া অধ্যুষিত এলাকায় যে ঘটনাগুলো দেখা যাচ্ছে যে ছোটখাটো কারণেও এসআইআর এর হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো হচ্ছে এবং হিয়ারিং এ আসতে হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা এবং কি বলবেন এই ঘটনা নিয়ে? দেখুন, এসআইআর ব্যাপারটাই একটা প্রহসনে পরিণত করেছে কেন্দ্রীয় সরকার, এবং যে দলটি কেন্দ্রীয় সরকার চালাচ্ছে তারাই এসআইআর এর ভয় দেখিয়ে ভেবেছে যে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য জায়গায় জিতে যাবে। অন্যান্য জায়গায় যেহেতু রাজ্য সরকার তাদের সপক্ষে ছিল, হয়তো তারা কিছু অংশে সফল হয়েছে, কিন্তু বাংলায় সেটা সফল কিছুতেই হতে পারছে না। সেই জন্য তারা অনেকভাবে এসআইআর কে ইউজ করার চেষ্টা করছে। যেমন ধরুন, একটা নামের সামান্য বানানের এ ই বা কুমার লেখা নেই, এইসব থাকলেও এখন হিয়ারিং এ ডাকা হচ্ছে। হতেই পারে অনেকের বাবা মা ভোটই দিতেন না, তাদের ভোটার কার্ড ছিলই না, তাই বলে কি তাদের সন্তানরা বা তারা ভারতের নাগরিক নন? এটা সম্পূর্ণ হাস্যকর একটা প্রসেস যেটা হচ্ছে, এবং এটা যে ঠিক কোথায় গিয়ে শেষ করতে চাইছে সেটা পুরো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। এটা সাধারণ মানুষের কিছু জানা নেই, সাধারণ মানুষ হ্যারাস্ট হচ্ছেন। এবং যে মতুয়াদের কথা বললেন, তাদের তো একটা বলির ব্যাপার করে দেয়া হয়েছে। তাদের এতদিন বলা হলো যে কোনো ভয় নেই, সবকিছু হবে। অনেক নেতা মন্ত্রী তাদের নাকি একটা স্পেশাল কার্ড দিলেন, সেটা দেখালেই নাকি নাম উঠে যাবে। তারা বিশ্বাস করলেন তাদের। এবার তারা লাস্ট মোমেন্টে গিয়ে দেখছেন সেটাই কাজ হচ্ছে না। এটা সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা করা হয়েছে তাদের সঙ্গে। শুধু তাদের সঙ্গে কেন, এটা সাধারণ মানুষের সঙ্গে। আমি যে জায়গায় থাকি সেই জায়গাটা একটু এলিট এরিয়া বলতে পারেন, সল্টলেক। সেখানেও যে লোকের কি দুর্ভোগ হচ্ছে, কে 2002-এ কোথায় ছিল, তারা তো আগে ফোর্সই করতে পারেনি যে 2025-26-এ এটা হবে। আজকে আমি আপনি তো বলতে পারবো না 2050-এ কি হবে। তারা হয়তো অতটা লাইটলি নিয়েছেন, অতটা সিরিয়াসলি নেননি ব্যাপারটা। তার ফল এবার ভুগছেন। এবং বিএলওরা যে এত খাটছেন, তারাও ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য। যখন তখন এরা নিয়ম বদল করে দিচ্ছে, ভায়া হোয়াটসঅ্যাপ নিয়ম বদল করছে, কোনো সায়েন্টিফিক ভাবে নয়, কোনো কিছুতে নয়, করে মানুষকে কিভাবে হয়রান করো এটাই এদের মোটো হয়ে গেছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের মোটো। আমরা দেখেছি নোটবন্দিতেও হয়রান করো, সবেতে হয়রান করো, এখন এসআইআর এ হয়রান করো। ওরা ভাবছে এটা করে খুব ইজিলি ভোটের বৈতরণী পার হবে। এটা হবে একদম হবে না। আমার তো মনে হয় যে যারা সমব্যথী ছিলেন ওদের প্রতি, তাদের বাড়ির 90 বছরের বৃদ্ধ বৃদ্ধা বা অসুস্থ মানুষ, তাদের যখন হিয়ারিং এ যেতে হচ্ছে, তাদের যন্ত্রণাটা তারাই বুঝছেন। আশা করব এই ভোগান্তির পর তারা তাদের সাপোর্ট করবেন না। এই যে এসআইআর এর হিয়ারিং এর ডাকা হচ্ছে, সামান্য ভুলের জন্য নাম বাদ যাবে এরকম বলা হচ্ছে। সেক্ষেত্রে যদি নাম বাদ যায় তাহলে কি সে বেনাগরিক হয়ে যায়? ভারতীয় নাগরিক সে থাকবে না? একবারেই এটা লিগালি হতে পারে না। 4 পুরুষ ধরে, 5 পুরুষ ধরে, 3 পুরুষ ধরে যারা ভারতের নাগরিক, তাদেরকে একমাত্র মাপকাঠি হচ্ছে ভোট দেয়া মানে ভারতের নাগরিক, না দেয়া মানে ভারতের নাগরিক নয়। তাহলে কি শিশুরা বা যাদের 18 বছর হয়নি তারা ভারতীয় নাগরিক নয়? আমি আপনি আমাদের সন্তানদের এ, যেটা সিটিজেনশিপ তাতে লিখি না ইন্ডিয়ান, সেটা তো 100% লিখি। মতুয়াদের ক্ষেত্রে তাহলে কি হবে? মতুয়াদের যদি ভোটার কার্ড থেকে নাম বাদ যায় তাহলে কি তারা বাংলাদেশী হয়ে যাবেন, বহিরাগত হয়ে যাবেন, বেনাগরিক হয়ে যাবেন? দেখুন, যাদের জেনুইন যারা এখানকার বাসিন্দা তাদের তো হওয়ার কথা নয়, আইনত একবারেই হওয়ার কথা নয়। আর একটা ভোট দিতে না পারলে, যেটা বিজেপি বলছে যে কিছু যায় আসে না, পরের
ইলেকশনে নাম তুলে ভোট দিয়ে দেবে। সেটা কারণ নয়, তার সঙ্গে আরো কারণ আছে। আপনার একজনকে বেনাগরিক করা আর একজন ভোটার কার্ড নেই, দুটো কথার ভেতর বিস্তর ফারাক আছে, বিস্তর ফারাক রয়েছে এর ভেতর। নাগরিক অত সহজে হয় না, কিন্তু আমাদের যা কেন্দ্রীয় সরকার কি করবে সেটা তো এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না। কালকে যে কেউ বলতে পারে ঘুম থেকে উঠে যে তুমি এখানে নয়। মানে এরকম মানে যে কথাটা বলা হচ্ছিল, ১ম এ চিহ্নিতকরণ হবে, তারপর নাম বাদ দেওয়া হবে, তারপরে ফেরত পাঠানো হবে, ডিপোর্ট করা হবে। মানে নাম বাদ গেলে মতুয়াদের নামও যদি বাদ যায় বা কোনো সাধারণ মানুষের নাম যদি বাদ যায়, ঘটি মুসলিম বাঙালির নাম যদি বাদ যায় ভোটার কার্ড থেকে, তাহলে নাম বাদ গেলেই তাকে ডিপোর্ট করে দেওয়া হবে, অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে। একবারেই সেটা আইনত গ্রাহ্য নয়, আইনসঙ্গত নয়। আর ডিপোর্ট করা ২-৪ জনকে তো ডিপোর্ট করলেন ওনারা, তাদের তো আবার সসম্মানে ফিরিয়ে আনতে হলো। ডিপোর্ট করে দেব বললেই করে দেয়া যায় না। তাইলে তো উত্তরপ্রদেশে এখানে যে নাম ড্রাফট লিস্টে বাদ গেছে, উত্তরপ্রদেশে তার চেয়ে অনেক বেশি বাদ গেছে নাম। তাহলে তারাও কি সব বাংলাদেশী? হিন্দিভাষী যারা, যথেষ্ট সম্মান নিয়ে বলছি, যারা হিন্দিভাষী, ওদের ধারণা হচ্ছে যে বাঙালি মাত্রই বাংলা বলে মানেই বাংলাদেশী। তাহলে উত্তরপ্রদেশের চাং তো হিন্দিভাষী। তাহলে আমি যদি মেনে নিই তাদের নাম বাদ গেছে, তারাও কি বাংলাভাষী? এই বাংলাদেশী লোক? এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক খেলা হচ্ছে, রাজনৈতিক গিমিক হচ্ছে, এছাড়া আর কিচ্ছু না। মানে বাঙালির তো হেনস্থার শিকার হচ্ছেন। কারণ আমরা দেখলাম অমর্ত্য সেন থেকে শুরু করে দীপক অধিকারী দেব আমরা দেখলাম যে হিয়ারিং এ গিয়ে তারপরে নোটিশ পেয়েছিলেন, তারপরে হিয়ারিং এও গেলেন, সেখানে গিয়ে সেলফি তুললেন, অটোগ্রাফ দিলেন, বাইরে বেরিয়ে এসে বললেন। এই যে মানে উঁচু তলা থেকে নিচু তলা, এলিট শ্রেণী থেকে খেটে খাওয়া সাধারণ মানুষ সবাইকে ডাকা হচ্ছে। আজকে দীপক অধিকারী বাবু বা দেব বাবু বা আমাদের গোটা বিশ্বের গর্ব অমর্ত্য সেন, আরেকজন বাঙালির গর্ব, তাকেও ডাকা হয়েছে টুটু বসু। এই অসতিপর লোকেদের নিয়ে ছেলেখেলা করা হচ্ছে, যারা দেশের জন্য, দশের জন্য, সে দেবই বলুন, অমর্ত্য সেনই বলুন, এবং টুটু বসুরও অনেক অবদান আছে। একটা ফুটবল টিমের প্রতি ওনার যা অবদান, উনি না থাকলে হয়তো সেই ক্লাবটার অনেক ক্ষেত্রেই বিপদে পড়তে পারত। সুতরাং তাদের নিয়ে যে ছেলেখেলা হচ্ছে, এটা বলার নয়। কদিন পরে তো বলবে যে আরো বড় বড় যারা আছে ওদের সঙ্গে মতের মিল না হলেই তারা হচ্ছে বাংলাদেশি বা বিদেশি, যাই বলুন। আপনি লক্ষ্য করে দেখবেন যাদের যাদের হয়রান করা হচ্ছে ম্যাক্সিমামই কিন্তু ওদের সঙ্গে মতের মিল নেই। টুটু বসু অপলিটিক্যাল ব্যক্তি এখন, ওনাকে আমি বাদ দিলাম, অমর্ত্য সেনও তাই, কিন্তু দেব একজন সাংসদ। কিন্তু তার দোষ কি, তিনি বিজেপি সাংসদ নন। আম আমরা যদি দেখি যে এই ধরনের ব্যক্তি বা সাধারণ মতুয়া হোক বা সাধারণ ঘটি মুসলিম হোক, তাদেরকেও হেয়ারিং এর জন্য ডাকা হচ্ছে, নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। রোহিঙ্গা খোঁজার কথা বলা হয়েছিল, তাহলে আসল রোহিঙ্গা কারা? রোহিঙ্গাটা তো বি- আহ, আমাদের এখানকার বিরোধী পক্ষের একটা নির্বাচনী চমক। কোটি কোটি রোহিঙ্গা নাকি ছিল, এখন বোধহয় ১০০ রোহিঙ্গাও গুনে খুঁজে পাওয়া যায়নি। ১০০ কেন, ১০ জনও হয়তো খুঁজে পাওয়া যায়নি। আর শুধু ঘটি নয়, আপনাকে মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব দুটো স্টেট কিন্তু যখন আমাদের ইন্ডিপেন্ডেন্স এলো, এই দুটো স্টেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দুটো দেশ হয়ে গিয়ে। সুতরাং আমাদের বাংলাদেশি বলতে যেটা ওরা বোঝাচ্ছে সেই বাংলাদেশি নয়, যে ভাইয়েরা তখন এক ছাদে, মানে পুরো একটা প্রাসাদ ফেলে রেখে একটা প্লাস্টিকের তলায় রাত কাটিয়েছেন, তারাও কিন্তু ভারতীয়। আজকে যেটা আমাদের মজা করে ঘটি বাঙাল বলা হয়, বাঙাল যারা তারা প্রচন্ড কষ্ট করেছেন, রাতারাতি দেশভাগের যন্ত্রণা তাদের নিয়ে আসতে হয়েছে। তাহলে কি তারা বাংলাদেশী? একবারেই নয়। এখানে ঘটি, বাঙাল, হিন্দু, মুসলমানের প্রশ্ন আসছে না। এখানে আসছে যে সামান্য কোনো তফাৎ দেখলেই বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করার জন্যই এই মানুষের হয়রানিটা করা হচ্ছে। বলা হচ্ছিল রোহিঙ্গা খোঁজা হবে, ১ কোটি রোহিঙ্গা বাদ যাবে, বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম বাদ যাবে। অথচ আমরা দেখছি দীপক অধিকারী দেব, সাংসদ, অভিনেতা, তাকে হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। কোথাও গিয়ে কি এখন দীপক অধিকারীকে মানে
প্রমাণ করতে হচ্ছে যে তিনি ভারতীয় কি ভারতীয় নয়, তাকে নাগরিকত্বের প্রমাণ দেওয়া হচ্ছে। তাহলে রোহিঙ্গা আসলে কে? মানে দীপক অধিকারী কি এবার রোহিঙ্গা? রোহিঙ্গাটা তো একটা বিদেশি লোকেদের বলা হয়, তাদের সঙ্গে বাংলার কোনো মিল নেই। তাদের দেখলেই আপনি বুঝতে পারবেন যে তারা অন্য এ। হ্যাঁ, প্রশ্ন তো সেটাই যে দেব কি রোহিঙ্গা? তাকে দেব, ডাকা কেন হচ্ছে? শুধু দেব, সম্মানীয় দেব কেন? প্রত্যেকে যাদের ডাকা হচ্ছে, একটা রিক্সাওয়ালা যাকে ডাকা হচ্ছে সেও কি রোহিঙ্গা? তার দোষ কি যে সে খেটে খায়? আজকে দেব অধিকারীও কিন্তু খেটে খান। তিনি যে লেভেলেরই হন, একটা উপার্জন করেন পরিশ্রম করে, তারপর সেটা তিনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। এখানে নাম ধরে বলা উচিত নয়। যাদের যাদের হয়রানি হচ্ছে, প্রত্যেকে প্রচন্ড ভাবে হয়রানির শিকার হচ্ছেন। আপনি চিন্তা করুন তো, একজন 90 বছর 100 বছরের লোক পাঁজা খোলা করে তাকে নিয়ে যেতে হচ্ছে, হ্যাঁ, অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে। অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে, একজন যাওয়ার পথে মারা গেছেন, প্রসূতিকে নিয়ে যাওয়া হচ্ছে। তার রাস্তায় যদি কোনোভাবে কোনো মিসহ্যাপ হয়, কে তার দায় নেবে? কেন্দ্রীয় সরকার না ইলেকশন কমিশন?